আরে বেঁচে যাবে অন্যায়, আরে রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানী শাহবাগ থেকে। এই শাহবাগে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় টু শাহবাগ যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন বিসিএস এর লিখিত পরীক্ষা 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 2 দিন পরে, কিন্তু 2 দিন পরে বিসিএস শুরু হওয়ার কথা থাকলেও আসলে এখানে কয়েকজন শিক্ষার্থী আসলে বিসিএস পরীক্ষার যে লিখিত পরীক্ষা সেটা পেছানোর দাবিতে আসলে আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা তাদের পিছিয়ে দিতে হবে। সেই দাবিতে আসলে তারা এই রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। আপনারা দেখছেন এখানে যাত্রী, এখানে মোটরসাইকেলের দীর্ঘ লাইন সহ অন্যান্য যে যানবাহন সেগুলো আসছেন এবং ফিরে যাচ্ছেন। তারা কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছে। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে এবং যারা আসছেন এখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন শাহবাগের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে আসলে বিসিএস এর পরীক্ষা পেছানোর দাবিতে যে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেই আন্দোলনে কিন্তু ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ থেকে। অনেকেই কিন্তু আবেদন করছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা আমার জব আছে দেখে বলতেছি, আমার ইন্টারভিউ দিতে হবে। আমি আমার সিভিটা দেখাইলাম ভাই, বিশ্বাস না হলে আপনি দেখেন। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা ভাই, আমার সিভিটা, আমার জবের জন্য আমার আগে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্সের সাথে চলে যাই। দর্শক, আপনারা দেখছেন এখানে যারা বাইকার আছেন সহ অন্যান্য যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। আপনারা দেখছেন তাদেরকে কিন্তু যাওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন এই যে সড়ক, এই সড়ক কিন্তু বেশ ব্যস্ত সড়ক। অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যাত্রীবাহী যেসব পরিবহন আসছে সেগুলো ফেরত পাঠানো হচ্ছে, এমনকি আসলে রিক্সা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা দেখছেন এখানে যারা গাড়ি নিয়ে আসছেন বিভিন্ন প্রান্তে, আমরা দেখানোর চেষ্টা করি। কি হয়েছে ভাই, ফিরে যাচ্ছেন কেন? এখানে কি হয়েছে জানি না, এসে দেখছি ব্যারিকেড দেওয়া, আমাদের ঢুকতে দিল না। আমাদের পিজি হাসপাতালে রোগী আছে, শত অনুরোধ করলাম, করার পরে ইয়ং তরুণ পোলাপান আমাদের ঢুকতে দিল না। কি হয়েছে বিষয়টা জানি না। এরকম হলে দেশের 12টা বাজে যাবে, এই আসছে প্রত্যাশা রাখি। দর্শক, আপনারা দেখছেন যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা কিন্তু এক ধরনের বিরক্তি নিয়ে আসলে ফিরে যাচ্ছেন এবং তারা বলছেন প্রতিনিয়ত আন্দোলন করে রাস্তায় আসলে ব্যারিকেড দিয়ে আন্দোলন করলে আসলে তারা আসলে এই দেশটা আসলে রসাতলে যাবে বলে তারা বলছেন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি 47তম বিসিএস পরীক্ষা কিন্তু আর 2 দিন পরেই শুরু হচ্ছে। বিসিএস যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। তবে কয়েকজন শিক্ষার্থী এখানে যারা লিখিত পরীক্ষা দিবেন তারা আসলে এখানে এসে রাস্তা অবরোধ করেছেন। তারা বলছেন তাদের যে পর্যাপ্ত সময় সেটা তারা পাননি, এই জন্য তারা আসলে এই পরীক্ষায় তারা বসতে চান না এবং তারা বলছেন তাদের দাবি তারা অন্তত যেন আরো কয়েকদিন সময় পিছিয়ে দেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু আজ সকাল থেকে আসলে তারা এখানে এসে আসলে আন্দোলন করছে। তারা কিন্তু মার্চ টু যমুনা ঘোষণা করেছিল, তবে এই শাহবাগ আসলে তাদেরকে আসলে আটকে দেয় পুলিশ। সেই পুলিশের ব্যারিকেডের মধ্যে থেকেই কিন্তু তারা আসলে এখানে
রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তা অবরোধ চলাকালীন আসলে যে যারা পথচারী ছিলেন তারা আসলে বেশ বিড়ম্বনায় পড়ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা উনি ওনার ফ্লাইট আছে ভাই আমার ডিউটি আছে ভাই, আমি ডিউটি যাবো। আমি কেমনে যাবো বলেন, আমি কেমনে যাবো? যেখানে আমার ডিউটি ওখানে যদি আমি মিস করি আমাকে তো আমার দর্শক আপনারা দেখছেন যাত্রীরা কিন্তু বেশ বিরক্ত। আপনি কই যাবেন ভাই? আমি উত্তরে যাবো ভাই। এটা আমি জানি না ভাই, আমি আসছি জব ইন্টারভিউ দিতে, এখন তো সেটা আমি জানি না আসলে কি সিচুয়েশন না সিচুয়েশন বলতে পারেন, বিপদে আছি। আপনারা পিজি হাসপাতালটা এখান থেকে সরাই ফেলেন, আমরা ডিউটি না করি, দরকার নাই আমাদের ডিউটি করার। আমরা এখানে যারা যারা আছি সবারই সমস্যা। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানী শাহবাগ থেকে। এখানে কিন্তু 47 বিসিএস এর লিখিত পরীক্ষার্থীরা তারা কিন্তু সময় পেছানোর দাবিতে আসলে রাস্তা অবরোধ করেছে এবং সেই ঘটনা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ। পরবর্তী আপডেটের জন্য দেশবন্ধুর সঙ্গেই থাকুন।